নাটোর রাজবাড়ি এই নামটা শোনেননি এমন মানুষ হয়তো বাংলাদেশে অন্তত নেই। তো আমরা এই নাটোর রাজবাড়িতেই গিয়েছিলাম এবার পূজাতে। নাটোরে গিয়েছি আর রাজবাড়ির পূজা দেখব না, তা কি হতে পারে? আমরা সেই উদ্দেশ্যেই রাজবাড়িতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় দেখলাম বড় একটা দিঘি, আর দিঘির মাঝে মাঝেই একটু করে জায়গা বানিয়ে দেওয়া হয়েছে যেখানে সবাই ফটোশ্যুট করছিল। আসলে নাটোর রাজবাড়ি বললে যেটা আমার মাথায় প্রথম আসে যে এটা একটা ইতিহাস, বাংলার একটা ইতিহাস। এখানে কত ইতিহাস চাপা পড়ে আছে তারও কোনো সীমানা নেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল রাজবাড়ির পুজোটা দেখা। তো আমরা যখন রাজবাড়িতে ঢুকি তখন প্রথমে এই ফটকটা দিয়ে আমরা ঢুকি, কিন্তু ঢোকার পর আমরা জানতে পারি যে আসলে দুর্গাপূজা যে হচ্ছে সেখানে এই ফটক দিয়ে ঢুকতে হবে না, আরেকটা রাস্তা আছে। কিন্তু যেহেতু আমরা এদিক দিয়ে ঢুকেই পড়েছি তাই পেছনের গেট দিয়ে আমরা মন্দিরের সামনে গিয়েছিলাম। এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত দুর্গা, নাটোর রাজবাড়ির দুর্গা। এই মণ্ডপে আহামরি কোনো কিছু ছিল না, তবে রাজবাড়ির মন্দির আর সেই মন্দিরের দুর্গা এটাই ছিল এর বিশেষত্ব। আর এই পুজোকে ঘিরেই বিশাল এক মেলা বসেছিল। আমরা সেই মেলার উদ্দেশ্যেই সবাই যাচ্ছিলাম। আর রাজবাড়ি যেহেতু অনেক বড় জায়গার মধ্যে, তো মেলার করার মতো জায়গারও কোনো অভাব ছিল না। আমরা প্রথমে এখানে এই স্টলটাতেই আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এই দুই ভাইয়ের ব্যবহারও খুব ভালো ছিল আর খাবারগুলোও অসম্ভব মজা ছিল। মেলা দেখা তাই আমরা এই খাবার দিয়েই শুরু করেছিলাম। আর এই খাবার শেষ করেই আমরা পুরো মেলাটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। অনেক স্টল বসেছিল, সাজগোজ থেকে শুরু করে খাবার দাবার তো বহুরূপী। মিষ্টির কোন আইটেমটা ছিল না, অসংখ্য আইটেম ছিল। আর জিলাপি যে এত রকমের হতে পারে তা এখানে না দেখলে বুঝতেই হয়তো পারতাম না। সাথে ছিল রঙিন পান আর জুয়েলারির কথা তো আগেই বললাম, আমি যদিও এখান থেকে একটা মালা নিয়েছিলাম। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, অনেক স্টল বসেছিল ফুচকার, তারপর চটপটি। আর আমরা যেখানে গিয়ে থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিমে গিয়ে আমরা থেমে গিয়েছিলাম। আর যেহেতু আমরা রাতে গিয়েছিলাম আর আমাদের বাড়ি ফেরার একটা তাড়া ছিল, সেহেতু প্রতিটা স্টল ঘুরে দেখা বা খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। বেশিরভাগ সবাই তো বসেই ছিল আলাদা একটা পাশে। আমরা কয়েকজন শুধু বেরিয়েছিলাম যে না, আমরা মেলাটা ঘুরে দেখব, যেহেতু এসেছি মেলাটা ঘুরে দেখব। আর যে কথাটা বলেছিলাম, আইসক্রিমের কাছে চলে এসেছিলাম আর এখানে এসে আমরা আটকে গিয়েছিলাম। আমি এই আইসক্রিমটা আগেও আমাদের ক্যাম্পাসে খেয়েছি, তবে এখানকার আইসক্রিমটা বেশি স্বাদ ছিল, অনেকটা মিষ্টি ছিল। আর যেহেতু চোখের সামনে বানাচ্ছে, তাজা ফল দিয়ে বানাচ্ছে, তো এটা খেতে আরও মজা লাগছিল। তারপর আমরা নিজেদের মতো করে ঘুরছিলাম, এটা ওটা দেখছিলাম, আর তেমন কিছু কেনা হয়নি। তো এত ঘোরাঘুরি করে সবার এত ক্ষুধা লেগে গিয়েছিল কি বলবো। সবার তখন একই কথা ছিল, কোথাও যাই, খাওয়া দাওয়া করি। মেলা দেখা তো হয়েই গেল, মেলা অতটুকু পর্যন্তই শেষ। তারপর আমরা অনেক করে খুঁজলাম, কিন্তু মন মতো কোনো খাবার জায়গা পাচ্ছিলাম না। পরে ওখানকার মানুষের কাছে শুনেই আমরা একটা হিন্দু হোটেলে চলে এসেছিলাম। পুজোর দিন এত ভিড় ছিল হোটেলটাতে, আমরা ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সবার পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, আর তারপর আমরা সরাসরি বাড়িতে চলে আসলাম।